আমি তোমার বন্ধুর সাথে এসব করতে পারবো না। আমি কোনো বাজারের মেয়ে নই যে তুমি বললেই যাত্রার সাথে শুয়ে যাব। বোঝার চেষ্টা করো, ওটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওর সাথে আমার কথা হয়েছে, ও কাউকে কিছু বলবে না, শুধুমাত্র আমার কথায় রাজি হয়ে যায়। এখন প্লিজ তুমিও রাজি হয়ে যাও, তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। আমি আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার গায়ের কাছে আসতে দিতে পারবো না। প্রয়োজন হলে আমি এই প্রাণ দিয়ে দেবো। কথাটি বলেই রিতা ঘর থেকে বেরিয়ে গেল। রাজীব মনে মনে ভাবতে লাগলো রিতাকে কিভাবে ম্যানেজ করা যায়। রাতের খাবার টেবিলে ভাত খেতে বসেছে সবাই। রাজীবের মা বলল, খোকা তোদের বিয়ে তো 3 বছর হয়ে গেল, এবার আমাদেরকে একটা নাতি নাতির মুখ দেখা। তার বাবা বলল, আর কতদিন অপেক্ষা করাবে বলো? আমার শরীরটাও ভালো নেই, আল্লাহ না করুক কখন কি হয়ে যায়। তার আগে তোর কোনো সন্তানের সাথে হেসে খেলে কয়েকটা দিন কাটাতে চায়। কথাগুলো শুনে স্ত্রী রিতার মনটা খারাপ হয়ে গেল। সে চুপচাপ ভাত বেড়ে দিচ্ছে সবাইকে। সেটা খেয়াল করলো রাজীব। কি হলো, তোরা কোনো কথা বলিস না কেন? আজকে কত মাস ধরে বলছি এক কথা, তোরা কোনো উত্তর দিস না। মা তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি নাতির মুখ দেখবে। রাতে বিছানায় হেলান দিয়ে বসে আছে রিতা। এমন সময় ঘরে ঢুকলো রাজীব। তাকে হাত ধরে বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তুমি তোমার শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ সহ্য করতে পারবে না। কিন্তু আমি কি করব বলো? আমি তো একটা অপদার্থ, আমি কোনোদিনও বাবা হতে পারবো না। এই কথাটা আমি আমার বাবা মাকে বলতে পারছি না, তারা শুনলে খুব কষ্ট পাবে। প্লিজ রিতা, আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাও, তোমাকে আমার কসম। এই বলে রাজীব রিতার একটা হাত তার মাথায় ধরলো। রিতা দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাজীব তাকে বুকে জড়িয়ে নিল। পরের দিন সকালে রাজীব গেল তার ডাক্তার বন্ধু সাইমনের চেম্বারে। রাজীব, কি খাবি বল? দোস্ত, তোর ভাবিকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তুই আজকে রাতেই চলে আয়। কিন্তু তোর বাবা মা তারা তো থাকবে, তুই চিন্তা করিস না, সেটার একটা ব্যবস্থা আমি করছি, তাড়াতাড়ি চলে আসবি। আমি যাই, বাসায় কাজ আছে। রাজীব চলে গেল। রাজীব বাসায় ফিরে তার মাকে বলল, মা আজকে আমার কয়েকজন বন্ধু বান্ধবকে দাওয়াত করেছি রাতে, তারা এসে খাওয়া দাওয়া করবে। যদি রাত হয়ে যায় তাহলে হয়তো থেকে যাবি, তাই বলছি তুমি আর বাবা আজকে খালামনির বাসায় গিয়ে থাকো। তোর খালার বাসায় গিয়ে থাকবো সেটা তো কোনো সমস্যা না, কিন্তু হঠাৎ দাওয়াত করলি কেন? মা তুমি কি যে বলো, দাওয়াত করতে আবার কারণ লাগে নাকি? কিছু টাকা বের করে মায়ের হাতে দিয়ে বলল, তোমরা যাও, কালকে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোর বাবাকে বলছি। রাত 10টা বাজে। রাজীবের বাসায় এলো তার বন্ধু ডাক্তার সাইমন। তাকে নিয়ে ড্রয়িং রুমে বসলো রাজীব। দোস্ত, ভাবি সত্যি রাজি হয়েছে তো? নাকি কোনো কিন্তু আছে? কোনো ঝামেলা চাই না, চুপচাপ কাজ করে চলে যেতে চায়। আরে রাজি হয়েছে, তোকে বললাম না তুই তোর কাজ শেষ করে চলে যাস। এর মধ্যে সেখানে এসে উপস্থিত রিতা। তার সাইমনকে দেখে সে একটু মন খারাপ করে তাকালো। সাইমন তার দিকে তাকিয়ে আছে লোলুপ দৃষ্টিতে। আমি টেবিলে খাবার দিচ্ছি, তোমরা আসো। রিতা চলে গেল। রাজীব বলল, দোস্ত খাবারটা খেয়ে ফেল, তারপর তোর কাজ তুই করতে বেডরুমে চলে যাবি। খাবার টেবিলে বসে আছে রাজীব ও সাইমন। রিতা ভাত বেড়ে দেওয়ার সময় রাজীব তার হাতটা ধরে একটা শয়তানি হাসি দিল। রাজীব সেটা দেখেও যেন দেখলো না। রিতা সাইমনের দিকে তাকালেও বুঝতে পারলো তার স্বামীর এতে সায় আছে, তাই সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। বিছানায় হাঁটু জড়িয়ে বসে আছে রিতা। এমন সময় রাজীব দরজা খুলে তার বন্ধুকে নিয়ে ঢুকলো। দোস্ত তুই তাহলে কাজটা শেষ করে নে, আমার ভবিষ্যৎ তোর হাতে, তুই কিছু চিন্তা করিস না, তুই গেলেই তো আমি কাজটা শুরু করতে পারবো। হাজার হোক তোর সামনে তো আর আমি ভাবির কাপড় খুলতে পারি না। রাজীব সেখান থেকে চলে গেল। সাইমন দ্রুত গিয়ে রিতার পাশে বসে তাকে জড়িয়ে ধরলো। একটানে তার শাড়ির আঁচল খুলে ফেললো, তারপর তাকে কিস করতে চাইলো। রিতা বলল, এইসব কি করছেন আপনি? আপনার বন্ধু তো আপনাকে পারমিশন দিয়েছে, তাই আপনি আমার কাছে এসেছেন, কিন্তু এমন পশুর মতো করছেন কেন? আরে অনেকদিন ধরে অপেক্ষা করে আছি সোনা, তোমাকে কাছে পাবার জন্য। আজকে পেয়েছি তাই মন বানছে না। তারপর রিতা তার গালে একটা থাপ্পড় মারলো। সাইমন থাপ্পড় খেয়ে চুপ হয়ে গেল। রিতা হাসতে লাগলো। আরে এতক্ষণ দরজার বাইরে ও দাঁড়িয়েছিল, আমি দরজার নিচে পায়ের ছায়া দেখেছি, তাই সব নাটক করলাম। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আর এরকম একটা প্ল্যান করতে পারি তোমাকে আমার কাছে আসতে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা আমি মানছি, তোমার প্ল্যানটা কিন্তু দারুণ। আমি ডাক্তার বলে আমার বন্ধু রাজীব বিশ্বাস করে শুধু আমার কাছেই আসে, আর আমি তাকে বললাম সে কখনোই বাবা হতে পারবে না, আর লজ্জার এই কথাটা সে আর কাউকে বলতে পারবে না। তাই বাধ্য হয়ে সে আমাকে দায়িত্ব দিল তাকে বাবা করার। তার স্ত্রীর সাথে শোয়ার জন্য নিজেই আমাকে রিকোয়েস্ট করলো। তারপর তারা দুজনে হেসে হেসে একসাথে রোমান্সে মেতে উঠলো। ড্রয়িং রুমে সোফায় বসে রাজীব কাঁদছে। মনে মনে ভাবছে, আমি কত বড় অপদার্থ, আমি নিজে আমার বন্ধুকে আমার স্ত্রীর সাথে শোবার জন্য রুমে ঢুকিয়ে দিলাম। আমি একটা অক্ষম পুরুষ, তাই আমার এই পরিণতি। আমার বাবা মা সুখের জন্য, সমাজের মানুষের কথা না শোনার জন্য আজকে এটা আমি করতে বাধ্য হলাম। কোনোভাবে একটা সুস্থ বাচ্চা হলেই হবে। সকালবেলা রিতার ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সামনে শার্ট পরতে পরতে এলো সাইমন। তাকে দেখে সে উঠে এসে বলল, দোস্ত কাজ হয়েছে? আরে বাবা, আমি তো মেশিন না, আমি তো আমার কাজ করেছি, কিন্তু একবার করলে যদি প্রেগনেন্ট না হয় তাহলে হয়তো আমাকে আবারও আসতে হবে। আজকে কালকের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করবি, আর এছাড়া যদি কোনো লক্ষণ না দেখিস তাহলে আমাকে ফোন করবি, আমি আবার আসবো কাজ করতে। রিতার কোনো কষ্ট হয়নি তো? আরে কি যে বলিস, তোর বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করতে পারি? আমি তো শুধু আমার বন্ধুর উপকারের জন্য এসব করতে রাজি হয়েছি। সাইমন চলে গেল। রাজীব তার বেডরুমের দিকে গেল। বেডরুমের সামনে যেতে দেখলো রিতা হাসি মুখে কাপড় ঠিক করছে। তার মুখে হাসি দেখে রাজীব একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, রিতা তো হাসি মুখে থাকার কথা না। রিতা তাকে দেখে মাত্র কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি এসব কি করলে? আমাকে একটা অন্য মানুষের সাথে এক বিছানায় শুতে বাধ্য করলে। আমার কেমন যেন লাগছে, আমার দেহটা বোধহয়
হয়ে অপবিত্র হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি তোমার স্বামী হয়ে যখন মেনে নিয়েছি তাহলে আর কি সমস্যা। তারপর তাকে জড়িয়ে ধরে চিন্তা করতে লাগলো। মেয়েটা এইমাত্র হাসছিল, আবার এখন আমাকে দেখে কাঁদছে কেন? এর মধ্যে কোনো কিন্তু নেই তো। দুদিন পর রাজীব আবারও তার বন্ধুর চেম্বারে গেল। কি খবর দোস্ত, ভাবি কি প্রেগনেন্ট হয়েছে? না, ও প্রেগনেন্সি টেস্ট করেছে কিন্তু এখনো পজিটিভ রিপোর্ট আসেনি। তুই আরেকবার আয় কাজ করতে। সাইমন মনে মনে ভাবলো, কিভাবে প্রেগনেন্ট হবে? আমি তো কন্ডম ব্যবহার করেছি। এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলে আমি কি বারবার মধু খেতে পারবো? কি চিন্তা করছিস? তুই আজকে রাতে আবার আয়, আমি বাসা ফাঁকা রাখবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যা, আমি রাতে আবার আসবো সঠিক সময়ে। রাতের বেলা পায়চারি করতে করতে অপেক্ষা করছে রাজি। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। গিয়ে দরজা খুলে দেখলো সাইমন এসেছে। রিতা আমাদের বেডরুমে আছে, তুই যা, গিয়ে কাজ শেষ করে নে, আমি এখানেই আছি। সাইমন আর কিছু না বলে সোজা চলে গেল। বেডরুমে গিয়ে সাইমন দেখলো রিতা একটা সুন্দর একটা কাপড় পরে দাঁড়িয়ে আছে। সাইমন তাকে জড়িয়ে ধরে আদর করলো। এত দেরি করলে কেন আসতে? আজকে চেম্বার একটু বেশি রোগী ছিল। তারপর তারা হাসতে হাসতে রোমান্স করতে মেতে উঠলো। তারপর রোমান্স করতে করতে রিতা হাসি মুখে বলল, এই আমার এই সুন্দর প্ল্যানটার জন্য তুমি আজকে দুদিন ধরে আমার কাছে আসতে পারছো, কিন্তু খালি হাতে আসছো, এটা তোমার কেমন স্বভাব? আরে সুইট হার্ট, আমি তো আরো আসবো, তাই না? তোমার জামাই তো আর জানে না আমি যে কন্ডম ব্যবহার করি। তুমি তো এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে না। অবশ্যই আমি পরের বার আসলে তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো। আচ্ছা তোমার জন্য কি নিয়ে আসবো বলো? এমন সময় ঘরে রাজীব ঢুকে বলল, আমি বলছি কি গিফট আনবে? তাকে দেখে ওরা দুজনে চমকে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। তুই এই সময় ঘরে ঢুকলি কেন? আমি তো এখনো কাজ শেষ করিনি। তোর আর কাজ করা লাগবে না দোস্ত, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। দরকার হলে আমি সারা জীবন নিঃসন্তান থাকবো। এটা কেমন কথা? তুই আমাকে এত রিকোয়েস্ট করে তোর বউয়ের সাথে শোবার জন্য রাজি করিয়েছিস, এখন আবার এসব কথা বলছিস কেন? রিতা বলল, তোমার কথায় আমি রাজি হয়ে অন্য পুরুষের সামনে কাপড় খুলেছি, আর তুমি এমন কথা বলছো? হ্যাঁ বলছি, তার কারণ আমার ডাক্তার বন্ধু সাইমন আর আমার স্ত্রী যে এমন একটা দারুণ প্ল্যান করেছে সেটা আমি জানতাম না, আর এখন আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি। কথাটা শুনে সাইমন ঘাবড়ে গিয়ে বলল, কি বলতে চাচ্ছিস দোস্ত? খুলে বল। আর নাটক করিস না, তোদের চক্রান্ত আমি ধরে ফেলেছি। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এমন করতে পারলি? তুই আমাকে ভুয়া রিপোর্ট দিয়েছিস। কথাটা শুনে তারা দুজন ঘামতে থাকলো ভয়। রাজীব বলল, সেদিন তুই চলে যাবার পর আমি যখন রিতার কাছে আসলাম দেখলাম সে হাসি খুশি কাপড় ঠিক করছে, কিন্তু আমাকে দেখে তার মুখের ভাবভঙ্গি বদলে গেল। কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি পরে আমার রিপোর্টটা অন্য ডাক্তারকে দেখায় আবার নতুন করে আমি টেস্ট করিয়েছি। সে ডাক্তার আমাকে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি বাবা হতে পারবো 100%। তারপর আর আমার আর বুঝতে বাকি রইল না আমার ডাক্তার বন্ধু সাইমন যে আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। কিন্তু তখনও আমি রিতার উপরে সন্দেহ করিনি। কিন্তু আজ দুপুরে যখন রিতা ওয়াশরুমে ছিল তখন আমি যখন দেখলাম যে তার মোবাইলে তো নোংরা মেসেজ এসেছে, তখনই পরিষ্কার বুঝলাম আমার স্ত্রীও আমার সাথে বেইমানি করেছে। সাইমন রাজীবকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে গেল। রিতা রাজীবের হাতে পায়ে ধরে তার কাছে মাফ চাইতে লাগলো কান্না করে। রাজীব রিতার উপরে ক্ষোভ ঝাড়তে লাগলো। সম্মানিত দর্শক, সাইমনের মতো বন্ধু নামের কলঙ্ক আমাদের সমাজে অহরহ দেখা যায়।